ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কুরবানি। কুরবানি বলতে শুধু জানোয়ার জবাই করে দিলাম তা নয়। কুরবানি বলতে জানোয়ার জবাই করে মাংস খেয়ে নিলাম, লোককে খাইয়ে দিলাম তা নয়। কুরবানি জীবনের কুরবানি হয়, ছেলে মেয়ের কুরবানি হয়, মালের কুরবানি হয়, দানা টাকা পয়সার কুরবানি হয়, বিভিন্ন রকমের কুরবানি আছে। কিন্তু আমরা কুরবানি বলতে একটাই শুধু কুরবানি জানি, যেটা এখন সামনে কয়েকদিন পর আমরা করব বা কয়েকদিন পর আমরা জানোয়ার জবাই করব। ভাই মুসলমান, এটা হলো একটা কুরবানি। কুরবানি আমাদেরকে করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, জান্নাত যেন পেই, এই জন্য আমাদেরকে কুরবানি করতে হবে। ভাই আমার, হাদিসে যদি দেখা যায়, কোরআনে যদি দেখা যায়, যদি তারিখের আপনি মুতালা করেন, পড়েন, তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে নিজের জান মালের কুরবানি করেছিলেন, সাহাবায়ে কেরাম নিজের জান মালের কিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে খরচ করেছিলেন, এই সমস্ত জিনিস আমরা জানতে পারবো। ভাই, শর্টে দু চারটা কথা বলবো আপনাদের সামনে, ওয়াজ বেশি আমি লম্বা করব না, কারণ আমাকে দুই পয়েন্টে আজকে কথা বলতে হবে। প্রথম আপনাদেরকে কিছু দেব, আর দ্বিতীয় আপনাদের কাছ থেকে নিব। ভাই মুসলমান, আমি যতক্ষণ থাকবো মাঝে মাঝে আপনাদেরকে একটু করে কথা বলতে হবে। প্রথম কথা হলো যে আমরা কোন নবীর উম্মত, আপনারা সামনে থেকে বলেন তো, একটু বলেন, পিছনের লোকেরা বলেন, আমরা কোন নবীর উম্মত? একটু কথা বলবেন ভাই, আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি আপনি না জানেন, না শিখেন, তাহলে কেমন করে হবে? আমার আপনার শ্বাসটা যখনই বন্ধ হয়ে যাবে, লোকজনে যখন কবরের ভিতরে রেখে চলে আসবেন, আল্লাহুস সামাদ, লোকজন কবর থেকে হটতে না হটতে দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসবেন। তিনখানা প্রশ্ন করা হবে কবরে। তার মধ্যে একটা প্রশ্ন হবে, মান নাবিয়ুকা, এই তোমার নবীর নাম কি, তুমি কোন নবীর উম্মত ছিলে? এরকম যদি চুপচাপ বসে থাকেন ভাই, উত্তর না দেন, তাহলে কিন্তু ওই পরীক্ষাতে আপনি ফেল করে যাবেন। আর কবরের পরীক্ষাতে যারা ফেল করে গেল, কিয়ামতের দিন প্রত্যেক জায়গায় তারা ফেল করে যাবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। এই জন্য একটা মুসলমানের জন্য দরকার, ফরজ জিনিস, যে নবীর ব্যাপারে জানতে হবে তাকে, নবী ইতিহাস জানতে হবে নবীর। আমরা কিন্তু মুসলমান জানি না। খারজা হোক, আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরপরে আর নবী আসবেন না। হ্যাঁ, কিয়ামতের কিছু আগে একজন নবী আসবেন, যার নাম হলো ঈসা আলাইহিস সালাম, যার মা আছে, বাপ নেই, বিনা বাপে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সেই ঈসা নবী আসবেন একদিন, কিন্তু ও নবী হয়ে আসবেন না, আমাদের মতন উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। কারণ আমাদের নবী তো শেষ নবী, এরপরে আর নবী হবে না। তো সেই ঈসা নবী যে দুনিয়াতে আসবেন, তো নবীর উম্মত হয়ে আসবে আমাদের মত। ভাই মুসলমান, তাহলে আমার আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই জানছেন, মায়ের পেটে যখন ছিলেন 6 মাসের, বাপ দুনিয়া থেকে চলে গেছিলেন। নবীজি নিজের বাপকে দেখতে পাননি, ইয়াতীম হয়ে দুনিয়াতে এসেছিলেন। এবার 6 বছর যখন বয়স, মা দুনিয়া থেকে চলে গেলেন, মাও মৃত্যু হয়ে গেলেন। নবীজির বয়স যখন 8 বছরকার, বাবাও দাদু দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির লালন পালন করেছেন কে? চাচা আবু তালেব। ওই আবু তালেব ভাতিজার জন্য সুবহানাল্লাহ এত কুরবানি করেছেন, এত কুরবানি করেছেন, এত কষ্ট করেছেন, যে মক্কার বেঈমান শয়তান, মক্কার মুশরিকরা আল্লাহুস সামাদ এই দ্বীনের দাওয়াতের কারণে নবীর উপরে রাগ করে নবীজির সমস্ত বংশ পরিবার যতটি মুসলমান ছিলেন সবটিকে বাইকাট করে দিলেন, বাইকাট করে দিলেন। কেমন বাইকাট? এই শোনো, কেউ মুহাম্মদ এবং যতটি মুসলমান হয়েছে তাদের সাথে কোনো কিনা বিচার করবে না, তাদের সাথে গল্প করবে না, তাদের
ভিতরকার কোনো মেয়ে ছেলে বা আমাদের মধ্যে তাদের ভিতরে কোনো বিয়ে শাদী চলবে না কো, এই ধরনের তারা বাইকাট করে দিয়েছে। আপনারা জানতে পারছেন এই ধরনের যদি একটা আজকে বাগানটোলার গ্রামটাতে দুনিয়ার মানুষকে ছেড়ে দেন, বাগানটোলার গ্রাম যে আপনাদের আছে গোটা চিমনি বাজার এলাকাওয়ালা যদি বাইকাট করে দেয়, এই এর সাথে কেউ কথা বলবি না, এর সাথে লেনদেন করবি না, এর গ্রামে বেটা বেটির বিয়ে দিবি না, বলেন আপনারা কে ভালো লাগবে? ভালো লাগবে ভাই? ভালো লাগবে না। কত পেরেশানি কত কষ্ট হবে আপনারা জানছেন। মুসলমানকে বাইকাট করে দিলেন কতদিন? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, মাস গেল, বছর গেল, 3 বছর পর্যন্ত বাইকাট। খানা পানা নাই বাড়িতে, কি খাইবে? দানা নাই, দানা কিনতে পারে না, কেউ দেয় না মুসলমানরা, কি খাবে? সুবহানাল্লাহ। আহ, বাচ্চারা কাঁদছে, মা খেতে দাও, মা খেতে দাও, আর ওই বেঈমান মুশরিকরা হাসছে। ওতে কে আছেন? চাচা আবু তালেব, নবীজির চাচা আছেন, কিন্তু মুসলমান হয়নি এখনো। চাচা মুসলমান হয়নি, এত কুরবানি। 3 বছর পর বাইকাট শেষ হলো। বলার উদ্দেশ্য হলো ওই আবু তালেব চাচা যখন মরবেন, দুনিয়া থেকে চলে যাবেন, এত কুরবানি করলেন, দুনিয়া থেকে চলে যাবেন। নবীজি খবর পেলেন আমার চাচার এখন শেষ টাইম, শেষ সময়। নবীজি চাচার কাছে গেলেন। চাচার কাছে যাওয়ার পর দেখছে মক্কার বড় বড় নেতা সর্দার আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, এই ধরনের লোকেরা বসে আছেন। নবীজি চাচাকে যা বলছেন, কি চাচা জান, আপনি আমার জন্য এত কষ্ট করেছেন, এত তকলিফ করেছেন গো চাচা, বাবা জীবনে দেখতে পাইনি। আব্বার চেহারা কেমন, আব্বার মুখ কেমন জীবনে দেখতে পাইনি গো চাচা, কিন্তু আপনি আব্বার মতো আদর দিয়েছেন। মা ছোটবেলাতে দুনিয়া থেকে চলে গেছেন, মায়ের মায়া, মায়ের মহব্বত ভালোবাসা আমি পাইনি। মায়ের মহব্বত মায়া কি জিনিস আমি জানি না, কিন্তু তথাপিও আপনি আমাকে মায়ের কমি হইতে দেননি। চাচা গো, আমার জন্য মক্কার লোকেরা আপনাকে কত গালি দিয়েছে, আমার জন্য কত কষ্ট করেছেন। 3 বছর পর্যন্ত সুবহানাল্লাহ। চাচা গো, আপনি আমাদের সাথে বন্ধু হয়ে থাকলেন, কায়েদ হয়ে থাকলেন, বাইকাট হয়ে থাকলেন, গাছের পাতা চাবিয়ে চাবিয়ে, গাছের ছাল চাবিয়ে চাবিয়ে আপনি 3টাকে কেটেছেন, এরকম কষ্ট করেছেন। চাচা গো, শেষের বেলাতে আমি আপনার ভাতিজা শেষ নবী মুহাম্মদ বলে আপনি কালিমা পড়লেন, আপনি জীবনে নামাজ পড়েননি, জীবনে রোজা রাখেননি, জীবনে হজ করেননি। চাচা গো, যদি শেষের বেলাতে একবার আপনি কালেমা পড়লেন, একবার যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমি আল্লাহর জান্নাত আপনাকে নিয়ে চলে যাব। কিন্তু চাচা গো, শেষের বেলাতে একবার কালেমা পড়ে আপনি মুসলমান হয়ে যান। চাচা, একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কিন্তু সুবহানাল্লাহ, মক্কার বেঈমান শয়তান যারা চাচা আবু তালেবের কাছে বসে আছেন, তারা বলছে, এই ভাতিজা, তারা বলছেন, এই আবু তালেব, খবরদার ভাতিজার কথা শুনবি না, বাপ দাদার ধর্মকে ছাড়বি না, খবরদার ইসলাম কবুল করবি না। কিন্তু নবীজি বারবার বলেন, চাচা ওদের কথা শুনিয়েন না, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। এবারে হযরত আবু তালেব কি বলছেন শুনেন, এ ভাতিজা মুহাম্মদ, ভাতিজারে, আমি জানি তোর আল্লাহ এক, আমি জানি তোর কোরআন সত্য, তোর কাছে আল্লাহর ফেরেশতা আছে, তোর দিন সত্য, ধর্ম সত্য, তোর চরিত্র আখলাক সব কিছু ভালো। কিন্তু ভাতিজারে, আমি যদি শেষ বেলাতে, শেষ টাইমে, শেষ সময়তে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মক্কার লোকেরা আমাকে গালি দেবে, আমার বাবাকে গালি দিবে, আমার মাকে গালি দেবে, বিভিন্ন রূপে আমাকে তানা দিবে, ঘোঁচা দিবে। এই জন্য ভাতিজারে, আমি কালেমা পড়বো না রে ধন, আমি কালেমা পড়বো না, আমি মুসলমান হব না। যেই ধর্মে আমার বাপ দাদারা দুনিয়া থেকে চলে গেছেন, সেই আবাই ধর্মে আমি আবু তালেব মারা যাব, আমি সেই ধর্মে আমি দুনিয়া থেকে চলে যাব। ভাতিজা, তোমার ধর্ম আমি কবুল করব না।